আমরা জানি যে নারী শিশু নির্যাতন দমন আইনের 14-1 ধারায় সরাসরি সেখানে বলা আছে যে এরকম একটা অপরাধ সংঘটিত হলে সেই নারী বা সেই শিশুর তথ্য, নাম, ঠিকানা, ছবি এগুলো আসলে সংবাদ মাধ্যমে যেন না আসে, সেরকম বিধিমালা এখানে আছে। এর বাইরেও আমরা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি সাংবাদিকতা, জেন্ডার সংবেদনশীলতার যে ম্যানুয়াল, সেই ম্যানুয়ালেও আমরা জানি 5.3 অধ্যায়ে ভুক্তভোগী নিরাপত্তা মর্যাদা রক্ষার যার ক্ষেত্রে এই কথাটি বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে আসলে শিশুর ছবি প্রকাশ, পরিচয় প্রকাশ করা যাবে এবং কখন অভিভাবকের সম্মতি নিতে হবে সেটি স্পষ্ট বলা আছে। আমরা ইউনেস্কোর যে ম্যানুয়াল সেখানেও আমরা জানি যে এরকম একটি নির্দেশনা আছে যেখানে আসলে ভিকটিমের নাম, পরিচয়, ছবি গোপন রাখতে হবে। কিন্তু আমরা দেখলাম যে শুধুমাত্র পল্লবীর এই শিশু হত্যা না, এর ছাড়াও আরো কিছু শিশু হত্যা এবং নারী হত্যা, ধর্ষণ এবং হত্যা যারা শিকার হচ্ছেন তাদের নাম, পরিচয় সামনে আসছে। এক্ষেত্রে আসলে সংবাদ মাধ্যমগুলোতে হরহামেশা ছবি এবং নাম প্রকাশ করছে। এক্ষেত্রে আসলে এই প্রবণতার আইনি সমাধান কি? আর প্রথমে এই বিষয়টি অ্যাড্রেস করতে চাই সারা হোসেন, ব্যারিস্টার সারা হোসেন, আপনাকে শুনতে চাইছি। নাম ব্যবহার করবেন। আজকে যেমন আপনি ছাড়া, আপনি এবং দুই একটা পত্রিকা ছাড়া প্রায় সকলেই আসলে এই কন্যা শিশু যার ধর্ষণ এবং হত্যার রায় আজকে বেরোলো তার নাম কিন্তু নিয়েছে। আপনি টিভিতে দেখবেন, টক শোতে দেখবেন, পত্রপত্রিকায় দেখবেন। এবং এটা শুধু ওর ব্যাপারে না, অন্যান্য কেসে আমরা এরকম দেখেছি হতে, এবং এখানে আনফর্চুনেটলি আমাদের দায়িত্বশীল অনেক ব্যক্তিও তাই করছেন। কারণ হচ্ছে এখানে যেটা হতে পারে এখন ইমিডিয়েটলি হওয়া উচিত, আপনি ধন্যবাদ এই ইস্যুটা রেজ করেছেন। মিডিয়া হাউসে যারা আছেন তারা নিজেরা যদি এটা স্পষ্ট করে দেন যে এরকম কোনো কাজ তারা করবেন না, আর এখানে যেটা যেটা যেখানেই হয় সেটার ব্যাপারে যাতে ব্যবস্থা নেওয়া হয়, মানে নিজের উদ্যোগে। আমরা যদি বিচার ব্যবস্থা থেকে দেখি যে এই ব্যাপারে কিছু একটা করা হয়েছে, তাহলে আমার মনে হয় এটা বন্ধ হবে। কারণ এটা না হওয়াতে যেটা হচ্ছে যে আমরা যে বিষয়টা জানি আমাদের সমাজে এবং অনেক দেশে এই ব্যাপারটা প্রচলিত, যে ধর্ষণ মানে যে করছে বা হত্যা যে করছে লজ্জা তো তার হওয়ার কথা, কিন্তু আসলে সেটা হয় না, লজ্জা দেওয়া হয় ওই ঘটনার শিকার যে ব্যক্তি, সে কন্যা হোক কি সাবালিকা হয় হয় সো ওই ওই জিনিসটা চেঞ্জ করার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা আনা হলো, যেখানে ভিকটিমের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হবে, তার বা তার পরিবারের উপর আলাদা করে কোনো হয়রানিও যাতে না হয়, এবং তাদেরকে আলাদা করে মানে স্টিগমাটাইজ না করা হয়, তাদেরকে আবার অপরাধী হিসেবে দেখানো না হয় সমাজের কাছে। তো এই জন্য এই প্র্যাকটিসটা আমাদের এখন আসলে ঠিক করা উচিত। আর এটা একটা উদাহরণ যে আমাদের আসলে আইনে অনেক কিছু সংশোধন করা হয়েছে, ঠিক করা হয়েছে। গত বছর এরকমই একটা ঘটনা ঘটেছিল, গত বছর মার্চ মাসে, সেটার আলোকেই তখন বিশাল করে আন্দোলন হয় এবং সেই 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 আলোকে আইন সংশোধন হয়, নারী শিশু নির্যাতন দমন আইন, যেটা এই সরকার, এই নির্বাচিত সরকার ওটা টিকিয়ে রেখেছে। তো আইন সংশোধন হয়, কিন্তু আমরা দেখি আইনের প্রয়োগ তেমন ভাবে হয় না। এবার একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, সারা দেশ থেকে আওয়াজ তোলা হয়েছে এবং দ্রুত বিচার হয়ে গেছে।